আজ 28 তারিখ শুক্রবার। ঘড়িতে বাজে 8টা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মেঘের যা অবস্থা দেখলাম, না বেরিয়ে কোনো উপায় নেই, কেননা ঠিক টাইমে তাহলে পৌঁছতে পারবো না। তাই বেরিয়েই পড়লাম এই বৃষ্টি ভেজা সকাল নিয়ে। এখন আমরা নিবেদিতা সেতু হয়ে যাচ্ছি। প্রথমের ক্লিপটা দেখে বুঝতেই পেরেছেন যে আমাদের আজকের গন্তব্য শ্রীক্ষেত্র মায়াপুর ধাম। এখন আমরা কল্যাণী হাইওয়ে ধরলাম। এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘটা দেখুন পুরো কালো হয়ে এসছে। তবে আশা করছি একটু ফাঁকা হয়েছে। এখন আমরা NH-12 ধরলাম। এখানে বৃষ্টি হচ্ছে অল্প, রাস্তাও বেশ ফাঁকা। চলুন তাহলে আমার সাথে কিছুটা পথ। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাইকে নমস্কার। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিপ্রা। আমার বিটস অফ লাইফের নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চললাম। গুগল ম্যাপ দেখে এখন যেতে হচ্ছে, তবে রাস্তা ভীষণ ভালো, সুন্দর। আশা করছি টাইমের মধ্যেই আমরা পৌঁছে যাব। এত সবুজ চারিধারটা, শুধু কলা গাছ, আম গাছ রাস্তার দুপাশে দেখতে পাচ্ছি। এগুলো মনে হচ্ছে লিচু গাছ। চারিধারে সবুজ, এত সুন্দর লাগছে। বর্ষার আকাশ হয়তো এরকমই হয়। মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। দেখুন আকাশটা কি ভালো লাগছে। রাস্তা এত সুন্দর, জার্নিটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আমার শাশুড়ি মাও আমাদের সাথে যাচ্ছে। আমরা পৌঁছেই গেলাম। মন্দির দেখেই বোঝা যাচ্ছে আমরা মায়াপুর মন্দির চত্বরে প্রবেশ করেছি। কিছুটা ছাড়া ছাড়াই আমরা একটা করে মন্দির দেখতে পাচ্ছি। এগুলো নাকি সাইট সিনের মধ্যেই থাকে। এই যে আমাদের নতুন মন্দিরের যে চূড়ো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখুন, এত সুন্দর লাগছে। কতদিনের যে একটা আশা পূরণ হলো। হয়তো ঠাকুর না চাইলে কিছু কিছু জিনিস আমরা আসতে পারি না, জায়গা দেখতে পাই না। ঠাকুরের যখন ইচ্ছে হয় তখনই হয়তো এইসব মন্দির আমরা দর্শন করতে আসতে পারি। আজকে হয়তো আমার সেই সুযোগটা হয়েছে। এখন আমরা মন্দিরের
যে মূল প্রবেশদ্বার সেখানে প্রবেশ করলাম। এখানে 150 টাকা নিল পার্কিং চার্জ হিসাবে, তবে একবারই নেবেন ওরা বললেন। তো আমাদের বললেন কিছুটা এগিয়ে গিয়ে বাঁ দিকে যেতে হবে, তাহলে আমাদের আজকে আমরা বুক করেছি যশোদান ভবন, ওটা আমরা অনলাইনে বুক করেছিলাম। কি সুন্দর সাজানো, চারিধারটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এক একটা এগুলো সব থাকার জায়গা, এক একটা ভবন। এবার আমাদের বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে কিছুটা গেলেই আমাদের ভবন। আমরা চলেই এসেছি। এই ভবনেরই সামনে পার্কিং এর ব্যবস্থা ছিল। এখন আমরা আমাদের রুমে চলে এসেছি। আমরা 4 জন বেডের একটা রুম বুক করেছিলাম। বেশ সুন্দর টেবিল, জলেরও ব্যবস্থা আছে। ওনারা বললেন শেষ হলে আবার রিফিল করে দেবেন। ফ্যান, বালিশ দিয়ে সুন্দর, সব কিছুই ব্যবস্থা খুবই সুন্দর। এসিও আছেন, 2টো ফ্যানও আছে, ড্রেসিং টেবিল, ম্যাটও দিয়েছেন, ড্রয়ার, নিচে বসার জন্য একটা টুল আছে, খুবই সুন্দর। আলমারিটাও বেশ ভালো, বড়, অনেক স্পেশিয়াস, 4 জনের থাকার পক্ষে উপযুক্ত। 2টো ড্রয়ার, এখানে সিঙ্গেল একটা আছে, এখানে 4খানা কম্বলও দিয়েছেন। বেডগুলোও সিঙ্গেল, একটা করে বেড, খুবই সুন্দর। 4টে তোয়ালা, বাথরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন। সাবান, হ্যান্ড সোপ দিয়েছেন, শ্যাম্পু দিয়েছেন, গিজারও আছে, বেশ পরিষ্কার। সোফা সেট আছে, একটা টেবিল ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান, যদি হাওয়া কম লাগে। এরপরে আমরা ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য। ওনারাই ওনাদের ডাইনিং হলে আমাদের প্রসাদের ব্যবস্থা করেছেন। পার হেড 150 টাকা করে নিয়েছেন। খুব সুন্দর, দেখেছেন? খুব স্পেশিয়াস, খোলামেলা একটা জায়গাটা, খুব সুন্দর। লিফটের ব্যবস্থা আছে। চলে এসেছি আমরা। ওনারা সুন্দর করে সাজিয়ে আমাদের দিয়েছেন। এটা প্রসাদাম ভবন। এখানে প্রসাদ খাওয়া হয়। জুতো খুলে আমরা খাবার খেতে বসেছিলাম। 3খানা সবজি, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, রুটি, ভাত, তার সাথে স্যালাড আর বেগুনি ছিল। যেটা চাইবেন সেটা আবার দেবেন। খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর মন্দির খুলতে 4টে, তো তার আগে আমরা ওনাদের গোশালাটা যাচ্ছি। গোশালা এখান থেকে 15 টাকা নিল টোটোতে পার হেড।
আমাদের ওখান থেকে মানে যেখানে আমরা আছি ওখান থেকে গোশালার দূরত্ব অনেকটাই, টোটো ছাড়া যাওয়া যাবে না। তো ভেতরেই দেখছি বেশ অনেক হোটেল, রেস্টুরেন্ট আর দোকানও আছে, ফুচকারও দোকান আছে দেখছি, সবই পাবেন, চাইনিজ, পিৎজা, মোমো সবই পাওয়া যাচ্ছে। খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো। তবে একটা কথা বলে রাখি, এখানে ধূমপান বা নেশা জাতীয় যে কোনো দ্রব্য নিষিদ্ধ। আমরা চলে এসেছি। যে গোশালা, এখান থেকে আবার যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। এখানে প্রসাদে আমরা যেগুলো খেলাম, পায়েস, মিষ্টি সব এখান থেকেই তৈরি। এখানে ঘিটাও খুব ভালো পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে যেতে পারেন, এখানে দোকানে ঘি আছে। ওখান থেকে আমরা চলে এসেছিলাম নেক্সট আমাদের আরেকটা দেখার জায়গা এখানে নতুন করেছেন, ওটা ডিজিটাল থিয়েটার। তো ডিজিটাল থিয়েটারে আমাদের 3টে শো টিকিট করলাম। ওখান থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে, নতুন চন্দ্রদয়া মন্দির। তো ওটা দেখে আমরা মন্দির দর্শন করব বলে গিয়েছিলাম। 3:30-র সময় স্বামী প্রভুপাদ টেম্পল, পুষ্প সমাধি, ওই মন্দিরটা খুলে। তো ওটা এরপর আমরা ওখানে গিয়েছিলাম, তো কোনো ক্যামেরা বা অ্যালাউ ছিল না, তাই ফটো তুলতে পারিনি। এটা এখানে খুব সুন্দর মন্দিরটা, ভীষণ ভালো, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তো ওখান থেকে আমরা মূল মন্দিরের আরতি দেখে ফিরেছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন। আর পরের ভিডিওগুলো দেখার জন্য বিটস অফ লাইফসকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসছি পরের আরেকটা ভিডিও নিয়ে মায়াপুর থেকে।